নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 13ই মার্চ 2026 শুক্রবার। মেষ রাশিতে আরম্ভ করছি। সকালের দিকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হতে পারে। স্ত্রী আপনার ইচ্ছা পূরণে করতে পারে, যা প্রচুর আনন্দ দেবে। পরিবারের কোনো সদস্যের শরীর খারাপ হতে পারে। দুপুরে পর আপনি ব্যস্ত থাকবেন সেই শরীর খারাপের জন্য। পরিবারের সদস্যদের কারো আপনার শরীর খারাপ হওয়ার যোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনার বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। কোনো ভুলের অনুশোচনা করতে হতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে চিন্তা ভাবনা না করে কোনো কিছু কিনতে যাবে না, পরে অনুশোচনা করতে হবে। মহাজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি শুভ। বাড়ির কিছু অশান্তি নিয়ে অস্থিরতা থাকবে। প্রতিযোগিতায় জয়লাভ করবেন। বন্ধু তারা প্রভাবিত হওয়া এড়িয়ে চলুন। কোনো চুক্তিপত্র অমীমাংসিত থাকলে তার মীমাংসা করার চেষ্টা করুন। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। কাউকে ঋণ দেওয়া থেকে দূরে থাকুন। ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। দিনের বেশিরভাগ সময় ভালো কাটবে না। আজকে সম্পত্তি কেনা এড়িয়ে চলুন। শৈল্পিক দক্ষতা উন্নত হবে এবং কাজে সফলতা আসবে। ব্যবসায় কঠোর পরিশ্রম করলেও খুব ভালো ফলের আশা করতে যাবেন না। কর্মক্ষেত্রে কোনো সহকর্মী বিশ্বাসঘাতকতা করতে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। বাড়িতে ভালো খাবার উপভোগ করতে পারেন। বাবার সাহায্য, ব্যবসায়িক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। আর্থিক দিক দিয়ে সাধারণ একটি দিন। ব্যবসায় মূলধন কিছুটা কমে যেতে পারে, যার ফলে চিন্তা ভাবনা করা কঠিন হবে। সমস্যা নিয়ে প্রতিবেশীর সঙ্গে আলোচনা আপনাকে মানসিক চাপ কমিয়ে দিতে পারে। আর্থিক দিক দিয়ে চাপ থাকবে। এরপর আসছে সিংহ রাশি। ব্যবসা মনোমতো না চলার আশঙ্কা। অর্থ জোগাড়ের ব্যবস্থা করা দরকার। বাড়িতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য বজায় রাখুন বা রাখতে হবে। গুরুত্বপূর্ণ এটা ব্যাপার, ধৈর্য ধরে চলুন। পড়াশোনায় কিছু অসুবিধা দেখা দিতে পারে। স্বামী স্ত্রী এবং প্রিয়জনের সঙ্গে খোলাখুলি কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী প্রমাণিত হবে। এরপর আসছে কন্যা রাশি। অফিসে কোনো আলোচনা অভিজ্ঞতা প্রদান করতে পারে। ব্যবসায় চাপ কমাতে ছোটখাটো ঋণ নিতে হতে পারে। এই দিন পুজো পাঠে মন দেওয়ার চেষ্টা করুন। দুপুরে পরে দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হবে। এই সময় সন্তানের উপর একটু নজর দিন। আজ চারপাশে শত্রু এবং উত্তেজনা অনুভব করবেন, যা সমস্ত কাজে আপনাকে বাধা দেবে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ মধুর হবে। সঙ্গীর সময় কাটানোর জন্য ভালো দিন। ব্যবসায় কোনো ভালো লোকের সাহায্য পেতে পারেন। নতুন বিবাহে বোঝাপড়া এবং শ্রীবৃদ্ধি পাবে। নতুন বন্ধু উপকারী আপনাকে প্রমাণিত করবে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। সামাজিক যোগাযোগ বাড়ানোর জন্য দিনটি শুভ। নতুন ব্যবসা সফল হবে। পারিবারিক নিয়ে চিন্তা ভাবনা এই সময় সম্পর্কগুলো আরো অর্থবহ করে তুলবে। যে কোনো সম্পর্কে উন্নতি হবে, তা আনন্দ দেবে বলে মনে করা হচ্ছে। বসের কাছে অনুভূতিগুলো খোলাখুলি ভাবে প্রকাশ করা উচিত। মহাজনের সঙ্গে বন্ধন শক্তিশালী করুন। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। অফিসের চারপাশে পরিবেশ শুভ শক্তিপূর্ণ থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকবে। ব্যবসায় যোগাযোগ আরো শক্তিশালী হবে। কর্মসংস্থানের সদস্যদের সঙ্গে আনন্দ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকায় খুব সহজে সমস্যার সমাধান হবে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। এই সময় কাটিয়ে আনন্দ পাবেন। সচেতন থাকুন। ব্যবসায় চুরির যোগ রয়েছে। প্রেমের চিন্তা ভাবনা গভীর প্রভাব পড়বে। সামাজিক যোগাযোগ নতুন সুযোগ আনতে সাহায্য করবে। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। পরিবারের সম্পর্কগুলি আরো মজবুত করুন। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি।
রাশি হচ্ছে বাচ্চাদের বায়না, কোথাও বেড়াতে যেতে হতে পারে। কর্মচারী স্বাস্থ্যের প্রতি সতর্কতা অবলম্বন করতে পারেন। অবিবাহিতরা সঙ্গীর সঙ্গে দেখা করতে পাবেন। পড়াশোনায় কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মের দিক দিয়ে ভালো দিন। আদালতে যে কোনো কাজ সাফল্য এনে দেবে। ব্যবসায় অর্থ আসার সুযোগ আছে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। ব্যবসায় ঝগড়া এড়িয়ে চলুন। পেশাগত সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বাড়িতে কথা বলা বা কথাবার্তা আচরণ সংযম বজায় রাখুন। চুরি থেকে সতর্ক থাকা প্রয়োজন। বুঝে চললে ব্যবসার জন্য এটি একটি লাভজনক দিন হবে। জমি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে। শেয়ারের উন্নতির যোগ রয়েছে। শ্বশুরবাড়ি দেখা দেবে, শ্বশুরবাড়ি কেউ আপনার সঙ্গে দেখা করবে, এটা আপনার যোগ আছে। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটি মাত্রবার যোগাযোগ করুন। আমার ফোন নম্বর আছে, এই নম্বরে আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট এই নম্বরে ধরে না, বা অ্যাসিস্ট্যান্ট কোনো নেই। আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।